বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের স্পেশাল রেসিপি। আজ আমি খুব সহজ ও সিম্পল একটা ভেজ রেসিপি বানিয়ে ফেললাম, ক্রিমি মাশরুম ও সঙ্গে মিক্সড হাফ রাইস। চলুন এবার শুরু করি। 400 গ্রাম মতো মাশরুম নিয়েছি, সরু বাসমতি রাইস নিয়েছি 500 গ্রাম, সঙ্গে নিয়েছি মিহি করে কুচনো রসুন, পেঁয়াজ, লাল হলুদ সবুজ ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি ময়দা, দুধ। একটি ফ্রাইং প্যানে 2 টেবিল স্পুন মতো বাটার ও সাদা তেল গরম করে ওর মধ্যে 2 টেবিল স্পুন মতো রসুন কুচি ও 1 টেবিল স্পুন মতো কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম। ঝালটা যে যা স্বাদ অনুযায়ী দেবেন। মিডিয়াম ফ্লেমে নেড়ে নিলাম। কেটে রাখা ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিলাম। এবার কিন্তু হাই ফ্লেমে নাড়তে হবে। গোটা 3 পেঁয়াজের কুচি ছড়িয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নিচ্ছি। অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। নেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। হাই ফ্লেমে কিন্তু রান্না করতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 2-3 টেবিল স্পুন মতো চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিলাম মিক্সড হার্ব। এতে স্বাদ ও গন্ধ খুবই সুন্দর হয়। এইভাবে টস করে নিচ্ছি। এবার সেদ্ধ করে রাখা বাসমতি রাইস ওর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আরও একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। 2 টেবিল স্পুন মতো গোলমরিচের গুঁড়ো ও মিক্সড হার্ব ছড়িয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিলাম। কেউ যদি চান এর মধ্যে সুইট কর্নও দিতে পারেন। রেডি আমার মিক্সড হার্ব রাইস। এবার একটি প্লেটে ঢেলে রাখলাম। একটি ফ্রাইং প্যানে 2 টেবিল স্পুন মতো বাটার ও সাদা তেল গরম করে ওর মধ্যে 2 টেবিল স্পুন মতো রসুন কুচি ও 1 টেবিল স্পুন মতো কাঁচা লঙ্কার কুচি দিয়ে হালকা নেড়ে নিয়ে ধুয়ে কেটে রাখা মাশরুমগুলো দিয়ে দিলাম। হালকা সতে করে নেড়ে নিচ্ছি। এর মধ্যে যে জলটা বেরোবে ওই জলটা শুকিয়ে গেলে আলাদা একটা প্লেটে নামিয়ে রাখবো। এতে টেস্টটা খুব ভালো আসে। এবার একটি ফ্রাইং প্যানে 2 টেবিল স্পুন মতো বাটার গলিয়ে নিয়ে ওর মধ্যে 2টো মতো পেঁয়াজের কুচি দিয়ে হালকা করে নেড়ে নিচ্ছি। 2 চামচ মতো ময়দা দিয়ে দিলাম। এই সময় ফ্লেমটাকে কমিয়ে রাখতে হবে। কন্টিনিউয়াসলি নাড়তে হবে, তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে। 500 ml মতো দুধকে 3-4 বার করে ধাপে ধাপে এইভাবে দিতে হবে। কন্টিনিউয়াসলি কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু দলা পেকে যেতে পারে। এবার একে একে ওর মধ্যে চিলি ফ্লেক্স, মিক্সড হার্ব, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। অল্প একটু অরিগানো ছড়িয়ে দিয়েছি। এবার ওর মধ্যে ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দিলাম। রেডি আমার ক্রিমি বা মালাই মাশরুম সঙ্গে মিক্সড হার্ব রাইস। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। কমেন্ট করে জানান রেসিপিগুলো কেমন লাগছে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করুন।